T minus 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For three nations, a new chapter in space takes flight. Godspeed, AX4. T plus 30 seconds into flight with the Axiom 4 crew on board Dragon, headed to the International Space Station. Waiting to hear call-outs from the Falcon 9 engineering team. Power and telemetry nominal. Stage 1 throttle. We're throttling down the 9 Merlin engines. We're into the throttle bucket, preparing for max Q. একেবারে সরাসরি আপনারা দেখছেন যে সফল উৎক্ষেপণ হলো অ্যাক্সিওম 4 এর নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A থেকে। এইটাই কিন্তু 7 বার এই উৎক্ষেপণ পিছিয়েছে বিভিন্ন কারণে। আমি সরাসরি কথা বলবো ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে। ডক্টর দুয়ারি, সফল উৎক্ষেপণ 7 বার পিছিয়ে যাওয়ার পর কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমিও উৎক্ষেপণের দৃশ্য দেখছি বা কম্পিউটারে অভূতপূর্ব একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন মনে রাখতে হবে যে 7 বার, আপনি যেমন বলছেন 7 বার পিছিয়ে যাওয়ার পর আজকে সফল উৎক্ষেপণ হলো, আর কিছু সময়ের মধ্যে সফলভাবে তাকে তার সঠিক কক্ষপথে স্থাপন করে দেবে বুস্টার রকেটটি, এবং তারপরে সে সময় নিয়ে পৌঁছবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। আশা করি, প্রার্থনা করি সব সুষ্ঠুভাবে সফলভাবে হোক। কেননা শুধুমাত্র 4 জন মহাকাশচারী যাচ্ছেন তাই নয়, আমাদের ভারতবর্ষের কথায় যদি আসি তাহলে 140 কোটি মানুষ বোধহয় এই মুহূর্তে অনেকটা নিঃশ্বাস বন্ধ করে তারা চেষ্টা করছে দেখতে যে সব সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। আর সারা পৃথিবীর বিজ্ঞানীদের ক্ষেত্রেও এটা একটা চরম মুহূর্ত, কেন প্রতিটি সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা নতুন করে কিছু শেখেন। ইসরোর বিজ্ঞানীরাও তারাও শিখবে নতুন করে অনেক কিছু। মনে রাখতে হবে যে যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল শুভাংশু শুক্লাকে, সেই প্রশিক্ষণ শেষ হয়েছে মাটিতে, কিন্তু এইবারে তার প্রশিক্ষণের আসল যে অধ্যায় সেটা শুরু হলো। এবং এর সাফল্যের মধ্যে দিয়ে, তার এই প্রশিক্ষণের সাফল্যের মধ্যে দিয়ে তিনি যখন ফিরে আসবেন, পরবর্তীকালে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলবে। অনেক ছাত্ররাও প্রশ্ন করছেন যে এতদিন পারেনি কেন, আমরা কেন অন্য দেশের উপর নির্ভর করছি। আমার মনে হয় অন্তত তরুণ প্রজন্মের ছাত্রদের উচিত ভারত কি করেছে পজিটিভলি সেটাকে তুলে ধরা, কি করতে পারেনি তার থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সমালোচনা না করে তারা কি করতে পারে পরবর্তী দিনে। যে মেয়েটি আজকে বলল কিছুক্ষণ আগে যে আমি গর্বিত এবং আমি আশা রাখি ভবিষ্যতেও আমি এরকম দেখে গর্ব অনুভব করব। শুধু দেখলে চলবে না, সেই মেয়েটিকে বলি, তার সহপাঠীদের বলি, একদিন তোমরাই যেন নতুন করে মহাকাশ অভিযানের ক্ষেত্রে সাফল্য দিতে পারো ভারতকে, তার শুরু যেন আজকে তোমাদের মনের মধ্যে হয় এই সফল উৎক্ষেপণের মধ্যে। একেবারে আপনি আপনার সঙ্গে থাকুন। SECO here, second engine cut off, which will likely be called out over the nets as SECO in just a couple of minutes. Stage 1 boost back shut down. Confirmation that the boost back burn on our first stage booster is now complete, and the booster is heading back toward the Florida coast to attempt a landing at LZ1. At this point, stage 1 is actually still coasting to apogee. We're about to deploy those grid fins so that we can steer the vehicle as it enters the Earth's atmosphere. Dragon, SpaceX, nominal trajectory. And that call out from mission control means Dragon that copy, nominal trajectory. everything is right on track. T plus 4 minutes, everything continuing to go well, and we've got our first view of the crew. They're inside Dragon, second stage continuing to fire. Right now, second stage just a little bit more than 1 G. There's so much propellant that even with a 220,000-pound thrust engine, it takes a while before the G loads start to build up during the second stage flight. Meanwhile, first stage continuing to coast up to apogee, and actually now, as you can see on the bottom left of your monitors, we have begun coming back down. It takes a couple minutes to go up, a couple minutes to come back down.
That first stage heading back to landing zone 1 at Cape Canaveral. Now, Dragon, SpaceX, nominal trajectory. words we love to hear. Dragon copies, nominal trajectory. Peggy Whitson echoing back the call up from the ground. Now, our next major event coming up will be in about a minute and 10 সফল seconds. উৎক্ষেপণের পরে 5 মিনিট পেরিয়ে গিয়েছে। যে চারজন মহাকাশচারীকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনে শুভাংশু শুক্লা, এবং তিনি এই যে রকেটে করে তারা যাচ্ছেন তার পাইলট, তিনি তারই ওপর মূল দায়িত্ব এটাকে সফলভাবে ডকিং করার। আমি ডক্টর দুয়ারির কাছে এইটা জানতে চাইছি, শুভাংশু শুক্লার কাছে মূল দায়িত্ব, তিনি যেহেতু পাইলট, এটা কতটা চ্যালেঞ্জিং শুক্লার কাছে? অত্যন্ত চ্যালেঞ্জিং। মনে রাখতে হবে এই অভিযানের সাফল্য নির্ভর করছে কতটা সুচারুভাবে সুদক্ষভাবে এটিকে উৎক্ষেপণ যেমন করা হলো, এরপরে তাকে গাইড করে নিয়ে গিয়ে কিভাবে ডকিং করতে হবে। এবং এই পুরো সময়টা, এই 28 ঘন্টা সময় ডকিং এর আগে এবং ডকিং এর মুহূর্তটা এবং তার পরবর্তী সময়, এই প্রতিটা পদক্ষেপকে কিন্তু নির্ধারণ করবেন শুভাংশু শুক্লা। হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রাউন্ড স্টেশন থেকে কমান্ড পাঠানো হবে, তার সঙ্গে কমান্ডার যিনি রয়েছেন পেগি উইটম্যান, তারও নিশ্চয়ই কিছু ইনপুট থাকবে, কিন্তু শুভাংশু শুক্লার আলটিমেট দায়িত্ব, চরম দায়িত্ব, তিনি কিন্তু সমস্ত ম্যানুভারগুলো করে এই মহাকাশ যানটিকে সফলভাবে সুষ্ঠুভাবে ড্রাগন যে ক্যাপসুল, সে ক্যাপসুলকে আগামীকাল মোটামুটি পূর্ব নির্ধারিত 4:30 বিকেল 4:30 সময় ভারতীয় সময় তিনি ডক করাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে। সুতরাং শুধুমাত্র উৎক্ষেপণ নয়, তার পরবর্তী পদক্ষেপে শুভাংশু শুক্লার যে কাজ, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার করে এটা আমি মনে করি দিচ্ছি সবাইকে। এবং এই গুরুত্বপূর্ণ কাজের পরবর্তী যে পদক্ষেপ, যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করছেন, সেটি আরো গুরুত্বপূর্ণ হবে ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে।